বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ আছে না নাই? বাকি অন্য কাজগুলা 3-4 ঘন্টা রাখলেন, রবের জন্য 1.5 ঘন্টা রাখলেন, 8 ঘন্টা আপনি নিজের পরিবারের জন্য রাখলেন, কাজকর্মের জন্য, আর 8 ঘন্টা আপনি নিজের ঘুমের জন্য রাখলেন। এই নিয়মে যদি চলতে থাকেন, দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে, আখিরাতও আপনার জন্য কল্যাণের হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে যে 8 ঘন্টা পরিশ্রম করেছেন, পরিশ্রম আপনার, ঘাম আপনার, শক্তি আপনার, বেতনটা আপনার পরিবারের। কিন্তু যে 1.5 ঘন্টা আপনি নামাজের সময় কাটাবেন, সেটার পরিশ্রমও আপনার, শক্তিও আপনার, দেহ আপনার, বেতনও আপনার। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নিজের জন্য রাখবেন 1.5 ঘন্টা, পরিবারের জন্য রাখবেন 8 ঘন্টা। একটু জোরে বলেন না। আখিরাতের জন্য যদি 1.5 ঘন্টা করে রাখেন, দুনিয়ার জন্য যদি 8 ঘন্টা করে রাখেন, মোটামুটি একটা ব্যালেন্স হবে কি হবে না? রব্বুল আলামিন সেজন্য আমাদেরকে 100 ওয়াক্ত নামাজ দেয় নাই, 50 ওয়াক্ত নামাজ দেয় নাই, 40 ওয়াক্ত নামাজ দেয় নাই। রব বলেছে, লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ আমার বান্দার উপর চেপে যাই, কষ্ট হয় এমন কোনো কিছু চাপাই দিই না। বান্দা যতটুকু করতে পারে, আমি আল্লাহ তার উপর ততটুকুই দান করি। বলেন না সুবহানাল্লাহ।